তোরে তিল 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 কইরা এই জন্মের আগে তোর শুক্রাণু ডিম্বাণু বাপের ফিডের তাইছে শুক্রাণু মায়ের বুকের তাইছে ডিম্বাণু দুইটার মিলনে গিয়া একটা জীবনের ফয়দা হয়। বিজ্ঞানীরা বলে, মেডিকেল সায়েন্স বলে, এখানে কোটি কোটি জীবন থাকে। এর ভিতরে একটা ঘুষাঘুষি যুদ্ধ হয় মায়ের রেহেমের ভিতরে, যেইটা জিতে এইটাই ঠিক কথায়, এইটাই তুমি সব হারাল্লা কইতেন না। বাহিরি সব মারা গেছে, তোমার এমনি তিল তিল করে বড় করছে, বড় করে সেটার পরে ফ্যাটের ভিতরে মায়ের নাবির লোকে নাবির কানেকশন লাগে তোমার খানার ব্যবস্থা করছে। এহেন শেষ না, তুমি দুনিয়ায় তাইবা খাইবা কিতা, সব ভেজালার ভেজাল। পাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, সেই বিষ তুমি খাইতাও সহ্য করতে পারতা না। অক্সিজেনের ভিতরে হুদা কালো ধোয়া, ইটের বাট্টার ধোয়া, এইটাও তুই সহ্য করতে পারতি না। এর লেগা তোর মার বুকের ভিতরে তোর লাগা খাবার রেডি করে রাখছে। আজ তুই ইব্রাহিমে আমি বাপ ওই এসে এত মেহনত কইরা আঙ্গুলো ধরে তোরে ঈদগাত লয়ে গেছি, আঙ্গুলো ধরে ধরে তোরে বাজারও লয়ে গেছি, তুই কাঞ্চর তোরে লজেন বিস্কুট কিনা দিছি, তুই পাঞ্জাবিটা কিনবি তোরে কিনা দিছি। টেহা আসিল না, শাকিল রে কইছে শাকের কয়টা টেহা লই আইসেন রে, তুই পাঞ্জাবি ছাড়া ভাইতাই না, ঈদের আগে দিয়ে তোরে হেমনে পাঞ্জাবি কিনা দিছি। এত মেহনত করার পরে জাকির ভাইয়ের যদি কামাল ভাইয়ের ফুতে আব্বা রাখলে এত কষ্ট লাগে, তাইলে যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো, যেই আল্লাহ পৃথিবী তোমারে দিল, যেই আল্লাহ তোমার জন্য হাত দিল, পা দিল, নাক দিল, চোখ দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, তোমারে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইলো, এই আল্লাহকে ভুলে মাজারে গিয়া যখন সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়। ঠিক কিনা কও? জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে, তাইলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত কুজাগাত জাগাও, এই আল্লাহ তোমার মানতা মন্ডায় কয় না। তুমি মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করো, মানুষের মতবাদ কায়েম করতে চাও সমাজে। তোমার 5 বছরের লেগা ক্ষমতা দিছে, তুমি থেকে 5 বছর গেছে ছেড়ে না দিবা, বরং ভোট দিলে আবারও না হইলে আবার আরেকটা রাইব। তুমি এটা 17 বছর সিফা দিয়া ধরে বইয়া রইছ। তোমার কি এর লেগে তোমার বানাইছিল, তারা মিল্লা চিল্লা তুমি যে এই কারবারটি করলা, এর লেগে তোমার আমি মানুষ বানাইতাম। তোমার তুমি হিয়াল কুত্তা বানাইলে পারতাম, গরু ছাগল বানাইলে পারতাম। তুই মানুষ নামের কলঙ্ক। ঠিক কিনা? মানুষ নামের কলঙ্ক বেড়া। তোরা মনুষ্যত্বের বিকাশ গড়াস নাই, কুত্তার মতো কামড়া কামড়ি করবি, তোরা কি আর মানুষ বেড়া? ঠিক কিনা কও? কি আর মানুষ? এটি মানুষের লক্ষণ নাকি? মানুষ হবে পরোপকারী, মানুষ হবে পরসহিষ্ণু, মানুষ হবে সত্যবাদী, মানুষ মানুষের ব্যান্ডেডকে শ্রদ্ধা করতে জানে, ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে চায়। আমার যদি খেয়াল করে দেখেন, বল যারা ফাইটা জায়গা ভাই যাবে, মনে হলে কি আর ওয়াজ বেড়া, ওয়াজ মোয়াজ সাইডা দিয়া ভাই গেছে কিতা মন্ডায় কয়, আর ওয়াজ দিয়া কিতা করা, মওয়াজ তো করছি তো, দেখছি তো, কোনো পরিবর্তন নাই তো। আমার টাকায় বন্দুক কেনা হয়, আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় এই বন্দুকের গুলি কিনা হয়। আমার টাকার বেতন খাইয়া, আমার টেহার বন্দুক দিয়া, আমার টেহার গুল্লি দিয়া, আমার ফুতের বুকে তুমি গুল্লি করো, এই জন্য তোমারে রাখা হয় নাই। ঠিক কিনা? তোমরা যা করছো এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাথা ফাথা করে তখন ফিসন তো অসুখবার দূর কমে সেতুটা দিকে আল্লাহ কয় দেখি তুমি আবার এই কথা সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ আমরা আল্লাহর জিজ্ঞেসলাম যে আল্লাহ কে রে মানুষ বানাইছেন? আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দির মানুষ। আবার জিগান লাগে আহল নাই, আমি কে রে বানাইছি শুধু চিন্তা করলে তো বুঝা লাইবা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, রবকে। এক কথায় রবের কথা কোন যেত না, রব কারা? খালেক অর্থ সৃষ্টিকর্তা, মালেক অর্থ মালিক, রাজ্জাক অর্থ রিজিক দাতা। হ্যাঁ, সব কিছুর একটা শব্দ অর্থ আছে, কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি, আমি বলবো রব এক কথায় কোন যেত না, এটা সিহন কথা। গভীর খেয়াল মনোযোগ। রবের অর্থ কইতে আসি, মিনিমাম 4টা লাইন লাগবো রবের অর্থ কইতে। শব্দটা শুরু অক্ষর এই লাইন লাগে বেশি। রব, এই শুনেন আবার কয়, রব কারে কয়? রব হইলেন তিনি বান্দার যা দরকার, এক লাইন শেষ। বান্দার যা দরকার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে দরকারের সময় মানে প্রয়োজনের সময়, খুব খেয়াল করেন,
বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে প্রয়োজনের সময় প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো চাওনের আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন দেখছেন 4-5 লাইন দিয়ে বুঝন লাগছে রব কারে করে। আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? কুদ্দুর দরকার এটাও জানেন না, জানে কারা? কোন সময় দরকার এটাও জানেন না, জানে কারা? দেখছেন কি সিহন কথা দেখছেন? কয় বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওনের আগে চাইছেও না, আপনি কোনো কইছেনও না, আপনি কোনো কইছেন না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও, এটা কোনো আপনি কইছেন না, কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবে। কয় পরিমাণ মতো, তো পরিমাণ কিরকম? আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড়বড়াই আইয়ে তোর নাহে মুহে উঠটা বুহ বান ফুইরা তুই ছোট বাচ্চা মারা যাইবি। এর লাগে আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে 32টা ছিদ্র করছি এবং একটা অটো মেশিন ফিট করছি, অটো মেশিন ফিট করছি। টান দিলে আইয়ে, চুয়ন দিলে আইয়ে, চুয়ন বন্ধ, অটো বন্ধ। আমি যদি এই বোতলটাতে পানি ডালা শুরু করি, এই বোতলটা খুললা সেটা কাইট করে যদি পানি ডালা শুরু করি, আমি পানি কাইট করলে পানিটা ফটতে থাকবো, পানিটা কোনো বন্ধ হইতো না, ঠিক নিও। কিন্তু মার দুধরা খেয়াল করে দেখো কি কুদরত আল্লাহ লাগাই দিয়া রাখছে। মার বুকের ছিদ্র, দুধের বোটার ভিতরে ছিদ্র 32টা। টান দিলে দুধরা আইয়ে টান্ডাতে আসতে করে তার মুখেতে দুধরা ফুললা ফুলে গেছে খুললা লগে লগে দুধও বন্ধ। সুবহানাল্লাহ কোনটা কেন? কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো। তার জেদ্দুর চুয়ন দিলে জেদ্দুর আইলেতে ডুব গিলতে পারবো, তার নাহে মুহে উঠতো না, তার বুহে বুহে বার পড়তো না, এর দূরে আল্লাহ বুহেতে বার করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাঁড়া এরপরে আল্লাহ রে আল্লাহ মানতা মনে কয় না। তুমি বুঝছো কিচ্ছু? তুমি তো বুঝছো না কিচ্ছু। তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকেন্ড, তুমি আল্লাহরে ঘইরাইয়া ঘইরাইয়া কানলাও, তুমি সেজদাত ফইরা থাকলেও শয়তানি করবে কুমালা। ডাইকে তো কুল ফাইলা নাও, ডাইকে তো আল্লাহরে আল্লাহ ডাকতে ডাকতে তো তোমার ফেনা ছুটতে গেল গো। তুমি অন্য কাম করে ফেনা ছড়াইবা কুমালা, বেকারি দিবেন কুমালা। এটা বেকারি দিয়ে বুঝে দিচ্ছে আরো বেলা সাইডটা করবো। আরে বেকারি দিবেন কুমালা আপনি। আল্লাহ আল্লাহ করতে করতে তো ফেনা ছুটতে দেবো বেকারি। এর বের কথা কই মারহাবা কর না কেন? কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান তাইলে আমরা ইবাদত করব সেই আল্লাহ, যে আল্লাহ তোমার আমার রব। বলেন সুবহানাল্লাহ। রব, রব সাংঘাতিক জিনিস। রব, রব সাংঘাতিক জিনিস। এই রবের ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ নেই। কই যাইবেন আপনি? আচ্ছা ও আজ যদি আল্লাহ ওহন ওহন আমারে সাক্ষী রেখে আপনারা সকলে লইয়া